নতুন জীবন শুরু করে দক্ষিণেশ্বর মন্দিরের নবদম্পতি বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। 2025-এর গত 18 এপ্রিল দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের শুভ পরিণয় সম্পন্ন হয়। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ তার অর্ধাঙ্গিনী রিঙ্কু মজুমদারের সাথে মন্দিরে আসেন। প্রথমেই মায়ের পুজো দিয়ে মন্দিরের ভিতরে একে একে শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, ঠাকুরের ঘর ঘুরে দেখেন তারা। তারপর গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা জল নিয়ে সারদা মায়ের মন্দিরে পৌঁছন, সেখানেও প্রার্থনা করেন তারা। তারপর মন্দির থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে তারা জানান পশ্চিমবঙ্গের মানুষের জন্য প্রার্থনা কামনা করেছেন। চাকরিহারা থেকে মুর্শিদাবাদের ঘটনায় সবার জন্যই প্রার্থনা করেছেন, আর যাতে কোনো রকম কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন মানুষ না হয় সেই প্রার্থনাই করেছেন তারা। পশ্চিমবঙ্গ থেকে যাতে অশুভ শক্তি দূরে সরে যায় তার জন্যও প্রার্থনা করেছেন। এরকম আরো খবর দেখতে অবশ্যই দেখুন এ মাইন্ড অফ স্টোরি। শান্তি চাইলাম, যেন দায়িত্ব পালন করতে পারি সবার প্রতি। ধর্না বলুন বা সরকারের সঙ্গে মিটিং, দুটোই নিষ্ফলা হবে, কারণ ওইখানে সমাধান বেরোবে না। কোর্ট দিয়েছে নির্দেশ, কোর্টেই সমাধান বেরোবে। তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন। আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন। 18,000 লোকের চাকরি ফেরত যেন আসে, এটা আমরা চাই। সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি, সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি, সবাই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রার্থনা করেছি। তারা কোথাকার লোক? বিহার, ইউপি না পশ্চিমবাংলার? কেউ চাকরি পেয়েছে জানি না। এখানে 3 জন সিভিক পুলিশ আছেন, তারা বলছে আমাদের যা পয়সা তাতে চলে না। এই চাকরির কি মানে হয়? উনি দেওচা পাচামিতে বলেছিলেন 1 লক্ষ লোকের চাকরি হবে, এক ঝুড়ি কয়লাও বেরোলেন, একটা চাকরিও হলো না। এখন মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোকের চাকরি হবে। আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছেন? অভ্যাসটাই মিথ্যা কথা বলা, সেটাই বলছেন উনি। জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পরকে খুব অ্যাক্টিভভাবে যাতে আমরা পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে, এবং আমরা বিজেপিকে প্রতিষ্ঠাপিত করতে পারি এবং সরকার বদল করতে পারি।